বসন্তের শেষ লগ্নে এসে বাংলার আকাশ যেন বারবার নিজের মেজাজ বদলাচ্ছে। কখনো রোদ্দুরের তেজে পুড়ে যাচ্ছে মাটি, আবার হঠাৎই কালো মেঘে ঢেকে গিয়ে নেমে আসছে বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টিও। এই পরিবর্তনশীল আবহাওয়ার মাঝেই তৈরি হচ্ছে এক অনিশ্চিত পরিস্থিতি, যা একদিকে স্বস্তি এনে দিচ্ছে গরম থেকে, অন্যদিকে চিন্তার ভাঁজ ফেলছে কৃষক থেকে সাধারণ মানুষের কপালে। গত বৃহস্পতিবার বিকেলে কলকাতা সহ আশেপাশের কিছু এলাকায় হঠাৎ বৃষ্টিপাত সেই আবহাওয়ারই এক ঝলক দেখিয়ে দিয়েছে। সেই ধারাবাহিকতাই বজায় রেখে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আবহাওয়ার এই বদলের প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে শনিবার রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টি ও ঝড় সাময়িক স্বস্তি আনবে, তবুও তাপমাত্রার খুব একটা বড় কোনো পরিবর্তন হবে না আগামী দুদিন। তারপর অবশ্য কিছুটা কমতে পারে তাপমাত্রা, এমনটা ইঙ্গিত আবহাওয়াবিদদের। এখন জেলা ধরে বিস্তারিতভাবে যদি আপনাদেরকে বলি যে কোথায় কেমন আবহাওয়া থাকবে, তাহলে কিন্তু একটু সুবিধাই হয়, কি বল। এবার একটু কলকাতার দিকে নজর রাখি। রাজ্যের রাজধানী কলকাতায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। শনিবার বিকেল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। দিনের তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। হাওড়াতেও কলকাতার মতোই আবহাওয়া থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রা প্রায় একই থাকবে, খুব বেশি ওঠানামা করবে না। হুগলি জেলায় শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে ঝড় বৃষ্টি সহ বৃষ্টির দাপট দেখা দিতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বাতাসের গতি 40 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। কৃষি জমির ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন। উত্তর 24 পরগনা, এই জেলায় রবিবারের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে। দক্ষিণ 24 পরগনা, রবিবার বৃষ্টি ও ঝড়ের প্রভাব দেখা যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। দমকা হাওয়া তুলনামূলক বেশি হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্ক করা হয়েছে। নদিয়ায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি এবং সেই জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শনিবারও হালকা বৃষ্টি হতে পারে, তবে রবিবারের আবহাওয়া বেশি সক্রিয় থাকবে। মুর্শিদাবাদ জেলায়ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড়ের দাপট বেশি থাকবে। এই অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি ঝড়ের প্রভাব পড়বে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। পশ্চিম মেদিনীপুর, শনিবার শক্তিশালী ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে স্থানীয়ভাবে শিলাবৃষ্টিও হতে পারে। ঝাড়গ্রামেও একই রকম পরিস্থিতি। ঝড়ের দাপট বেশ তীব্র হতে পারে। গাছপালা ভেঙে পড়া বা বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরুলিয়ায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিকালের দিকে আকাশ কালো হয়ে গিয়ে প্রবল ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠতে পারে। বাঁকুড়াতেও ঝড়ের দাপট থাকবে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তাই খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানে মাঝারি থেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে। কৃষিকাজে কিছুটা প্রভাব পড়তে পারে। পশ্চিম বর্ধমান, এই জেলাতেও ঝড়ের গতিবেগ বেশি থাকবে। শিল্পাঞ্চলগুলিতে সতর্কতার প্রয়োজন, বিশেষ করে খোলা জায়গায় কাজের ক্ষেত্রে। বীরভূমে শনিবার ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। বজ্রপাতের ঝুঁকি থাকার গ্রামাঞ্চলে বিশেষ সতর্কতা দরকার। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি সক্রিয়। এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে শনিবার এবং রবিবার দুদিনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার, এখানেও ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। নদিয়া ও জলাধারগুলিতে জলস্তর বাড়তে পারে।
কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ পরিস্থিতি তুলনামূলক বেশি বিপজ্জনক হতে পারে। প্রবল বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনাও রয়েছে। কোচবিহারেও কমলা সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। গ্রামীণ এলাকায় ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। শনিবার এবং রবিবার এই দুদিন রাজ্যের আবহাওয়া সবচেয়ে বেশি অস্থির থাকবে। ঝড়, বজ্রপাত এবং বৃষ্টির সম্মিলিত প্রভাব দেখা যাবে। তবে সোমবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। বজ্রপাতের সময় খোলা জায়গায় গাছের নিচে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝড়ের সময় বাড়ির বাইরে না বেরোনো, কৃষকদের ফসল রক্ষায় আগাম ব্যবস্থা নেওয়া, উপকূল এলাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে। রাজ্যের রাজধানী কলকাতায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। শনিবার বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। দিনের তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। হাওড়াতেও কলকাতার মতোই আবহাওয়া থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রা প্রায় একই থাকবে, খুব বেশি ওঠানামা করবে না। হুগলি জেলায় শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট দেখা যেতে পারে। বাতাসের গতি 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। কৃষি জমির ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন। এই উত্তর 24 পরগনায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে বইতে পারে। দক্ষিণ 24 পরগনাতেও রবিবার বৃষ্টি ও ঝড়ের প্রভাব দেখা যাবে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা হাওয়া তুলনামূলকভাবে বেশি হতে পারে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। নদিয়ায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সেই জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও হালকা বৃষ্টি হতে পারে, তবে রবিবারের আবহাওয়া বেশি সক্রিয় থাকবে। মুর্শিদাবাদ জেলায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা 33 ডিগ্রি আশেপাশে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড়ের দাপট বেশি থাকবে বলেই জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরে শনিবার শক্তিশালী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।